ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাইকে নেকড়া বাগে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী হাওয়া করে কান্না শুরু করে দিলেন। পাগলের মতো বাপজি হাত ওখানা জোড়ে ধরে তার ছেলেদেরকে ডেকে বলেন, বাবা রে, আমার ছেলেকে বাগে খেতে পারে না। আবার ডাক দিয়ে বলেন, আব্বা ইউসুফ নবী আলাইহিস সালামের ওই যে জামাটা বাপজি রক্ত মেখে নিয়ে এসেছিল ছাগলের, ওই জামাটা হাতে ধরে দিয়ে বলেন, আব্বা এই দেখেন ইউসুফের শরীরের জামাটাও আপনি বলেছিলেন নেকড়া বাগে খেয়ে নেবে, আপনার ভয় হচ্ছিল। ও গাব্বাজার, আমরা একটা গাছের গুড়িতে ইউসুফ ভাইকে বসে রাখলাম, রানের প্রতিযোগিতা আমরা নাম দিলাম। ইউসুফ ভাইকে নাম দিতে বললাম, ইউসুফ ভাই নাম দিল না, বললো আমি একাই দাঁড়িয়ে থাকবো, তোমরা খেলাধুলা করাও। ও গাব্বাজার, আমরা অনেকটা দূর দৌড়ে চলে গেলাম খেলাধুলা করার জন্য। আর ওই সময় ইউসুফ ভাই পেছন দিক থেকে চিৎকার করে বলেছিল, ভাই বাঁচাও। ও আব্বা, আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম আমাদের স্নেহের ছোট ভাই ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে গো আব্বা। আমরা 10টা ভাই দৌড়ে এসে ইউসুফের হাত পা গুলোকে ধরে টানাটানি শুরু করে দিলাম। বাঘের মুখ থেকে ইউসুফের বডি কেনা টানতে পারলাম না, ছোটাতে পারলাম না। ইউসুফকে টানতে গিয়ে বাপ ইউসুফের দেহ থেকে গোটা জামাটা বেরিয়ে এসেছে, আর গোটা ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেল। আব্বা আমরা আর বাঁচাতে পারলাম না। তা আব্বা আপনার কাছে আমরা ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপজি জামাটা শার্ট করে করে দেখতে শুরু করে দিলাম। দেখার পর বলেছিল, বাবা আমার মনে হয় আমার ইউসুফকে যেই বাঘটাই খেয়েছিল ওই বাঘটা মনে হয় কোনো জঙ্গলের মূর্খ বাঘ নয়, বাঘটা বুঝি শিক্ষিত না বাবা। এরা বলে, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, বাবা আমার মনে হয় ওই ইউসুফকে যখন বাঘটা খেয়েছিল মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটা ইউসুফের জামাটা বুঝি খুলে রেখেছিল। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা কেন হঠাৎ করে কেন শিক্ষিত আর অশিক্ষিতর কথা কেন আপনি তুলে ধরলেন বলেন? বলে, বাবা রে, ইউসুফকে যদি বাঘে খেয়ে থাকতো রে বাবা, এই জামাটা অনেকটা ছেঁড়া থাকতো, হামচা মারা দাগ থাকতো। ওরে আমার ইউসুফের ভাইরাও, আমার মনে হয় ইউসুফকে নেকড়া বাঘে খাই নাই, তোমরা হয়তো কোনো আমাকে ভয় দেখানোর জন্য হয়তো তোমরা লুকিয়ে রেখে এসেছো। ওরে আমার ছেলেরা, আমি তোমাদের পা দুখানা ধরে বলি রে বাবা, আমার ছেলেকে নিয়ে তোমরা লুকাচুরি খেলো না। এরা বললো, আব্বা বিশ্বাস করে না, না করে না, আমরা মিথ্যা কথা বলি নাই গো আব্বা, নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। জামা দেখে কি আপনি বুঝতে পারেন নাই এ রক্ত ইউসুফের দেহ রক্ত? ইউসুফ নবীর আব্বা বাপজি জামাটা নাকের করে নিয়ে গেলেন। নাকে নিয়ে যাওয়ার পর শোনার পর বলেছিল, বাবা আমার মনে হয় না, শুধু তা বলবো না, আমি গ্যারান্টি দিয়ে বলি রে বাবা, এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বললাম, আব্বা আপনি কেমন করে বুঝতে পারেন এটা ইউসুফের রক্ত নয়? ডাক দিয়ে বলেছিল, ওরে আমার ছেলেরা, তোমরা জানো না আমার ছেলে ইউসুফ যখন 4 বছরের বাচ্চা ছিল রাস্তায় খেলাধুলা করতে গিয়েছিল, পাড়ায় খেলাধুলা করতে গিয়েও ইউসুফের ডান হাতের আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। ওই আঙুলটা কেটে রক্ত বেরিয়েছিল। ওই রক্ত বাড়া হাতখানা নিয়ে আমার ইউসুফ কান্না করতে করতে দৌড়ে এসেছিল। এসে বলেছিল, আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে, দেখবেন বাবা রাস্তায় আমাদের ঘরের সন্তান ছেলেরাও রাস্তায় খেলাধুলা করতে গিয়ে যদি উচুট লেগে যদি পড়ে যায়, দেখবে তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেবে, কেউ নাই, কেউ দেখতে পায়নি ওদের পড়াও। দেখবেন ওই বাচ্চাটা 1 ফোঁটা চোখের পানি ফেলবে না, কাঁদবে না।
সে চট করে উঠে চলে যাবে। আর যদি ওই বাচ্চাটাকে কেউ মানুষ যদি দেখে নাই পড়তে, রে বাবা, যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে বাবা লাগেনি ভালো হয়ে যাবে উঠ, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা উঠবে না। ইউসুফ নবী বলেছিলেন আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন বাবা ওই 4 বছর বয়সে আঙুল কাটা আঙুলখানা নিয়ে ওই হাতখানা নিয়ে আমার নাকির গুড়ি নিতে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম, মুখের গুড়ি নিয়ে ফু দেওয়ার সময় ইউসুফ নবীর ওই আঙুলের রক্তখানা সেদিনকে মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ছেলে, এ রক্ত যদি ইউসুফের হতো সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আজও পাওয়া যেত। বাবা আমি আবার তোমার হাত হচ্ছি পা হচ্ছি তোমাদের, বলে আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? এরা সবাই একই কথা বললো যে আব্বা আমরা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী নয়, আমরা আপনার সন্তান মিথ্যা কথা বলতে পারি নাই। আমাদের ভাই ইউসুফকে নিকেড় বাগে খেয়ে দিয়েছে। এতক্ষণ হজম হতে লেগেছে। ইয়াকুব নবী দেখলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় ধৈর্যধারীদেরকে আমি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বললেন আল্লাহ আমার সবুর করা ছাড়া আর কোনো রাস্তা নাই। উনি থাকতে লাগলেন, কিন্তু তফসিলে লিখেছে যে কান্না শুরু করলেন গোটা রাত। তারপরে দিল বাপজি বলা হয়েছে 1 ফোঁটা চোখের পানি বাপজার বন্ধ হয়েছে না। শুধু ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাপজি চোখ দিয়ে পানি গড়ায়। ইউসুফের ভাইরা রাতে আলোচনা করছে এতক্ষণ ইউসুফ নাই, জীবনে মাঠে থাকেনি, ও ভয় বেড়া গিয়েছে। সকালবেলা ইউসুফের ভাইরা ইদারায় গিয়ে দেখছে ইউসুফ বেঁচে আছে না মরে গিয়েছে। মাথাটা নিচু করে ডাকছে ইউসুফ, ইউসুফ। ইউসুফ নিচু থেকে তাকিয়ে বলছেন ভাই আমি বেঁচে আছি, আমাকে উঠাতে এসেছো ভাই? তোমরা আর মনে হয় থাকতে পারছো না আমাকে রেখে ভাই, তাই বুঝি? অপর থেকে চিৎকার করে বলছে এই তোকে উঠাতে আসেনি, তুই বেঁচে আছিস না মরে গেছিস সেটা দেখতে এসেছি। বলো ভাই আব্বা আমাকে খুঁজছে না, আব্বা কাঁদছে না আমার জন্য? ওরা বলে না, একটিবারও তোর কথা জিজ্ঞাসা করে। ইউসুফ বলেন আমি খুব কষ্ট পেলাম যে আব্বা আমাকে খুঁজলো না। এটা হতে পারে না, তোমরা মনে হয় মিথ্যা কথা বলছো। ভাই আমাকে নিয়ে চলো, আমি গোটা রাত ঘুমাতে পারিনি ভাই, আমি গোটা রাত কেঁদেছি, আমাকে নিয়ে চলো। অপর থেকে বলছে না তুই এখানেই মর। ওরা চলে গেল। ইউসুফ থেকে গেলে আবার পরের দিন 3 দিনকার দিন তারা আসলো, এসে ডাকছে ইউসুফ। ইউসুফ বলছে ভাই আমি মরি নাই, আমি জিন্দা আছি। বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তাফসীরে লিখেছে আগে শয়তান মানুষ রূপ ধরে ঘুরে বেড়াইতো, তো ইবলিস শয়তান বাপ দিয়ে এসে বলছে এই ইউসুফকে এইভাবে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। বলে পারবো না, বলে না, বলে আর একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই দেখ পাথর, এই পাথর তুলে দেই দাঁড়ায় ফেলে, এই ভারী পাথর তুলে ফেলে দিলে ইউসুফের মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, চ্যাপটা হয়ে মারা যাবে যদি মাথা না ফেটে যায়, ও বাঁচবে না। আর ওকে মেরে দিতে পারলে তোদের মধ্যে যে কোনো একটা ভাই উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। সুমন বলে দেখলে ভাই আমি যা বলেছিলাম তাই হবো আমরা। এরা পাথরটা এত ভারী, ওরা 10টা ভাই তুলতে খুব কষ্ট হচ্ছে। পাথর তুলে যখন ফেলবে এসব নিচু থেকে বলো আমার ভাইরা আমাকে না উঠালে পাথর দিয়ে আমাকে মেরে ফেলো না। পাথরটা বাপজি ইউসুফের ভাইরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বলেন এই জিবরিল, জিবরিল যাও, আমার ইউসুফকে শুধু আমি নবী করব, শুধু তা নয় আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইয়েরা তারা মারার চক্রান্ত জাল ফেলেছে, আমি ইউসুফকে মারতে দিব না। ইউসুফের মাথায় পাথর ফেলে দিয়েছে, ওর মাথাতে পড়ার আগেই দৌড়ে গিয়ে ছুটে গিয়ে পাথরটা ধর,
ধরে ইউসুফের পায়ের তলে জান্নাতে একটা চেয়ার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে পাথরটাকে ধরলেন। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল কত বড় ফেরেশতা আপনাদের শোনা আছে কারো? সম্রাট জিবরিল কত বড় ফেরেশতা? নবীজি বলেছেন গোটা পৃথিবীর পানি, 7 সমুদ্র যে বলি আমরা, এক কথা আসমানের নিচে জমিনে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথায় হড়হড় করে ঢেলে দেওয়া হয়, কেতাবে লিখেছে বাপজি পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিলের দেহতে নবী বলছেন 600 খানা পাখা লাগানো আছে, ডানা আল্লাহ ফিট করে দিয়েছে। জিবরিল মাত্র 2টো ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা জিবরিল এসে চেয়ারটা তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন ভাই তুমি কে? বলল ভাই আমি তোমার বন্ধু। ভয়ের ব্যাপার নেই, সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ইউসুফের ভাইরা পাথর ফেলে দিয়ে বাড়িতে আলোচনা করছে, ওরা তো রাত্রে ঘুমাচ্ছে না, ওরা আলোচনা করছে ভাই এতক্ষণ শেষ, ও আর বাঁচবে না। সকালবেলায় বাপজি আসবে তার আগে মিশরের লোক 8টা লোক বাপজি ব্যবসা করে তারা ওই কেনান শহরে জঙ্গল দিয়ে তারা বাড়ি যাচ্ছিল। তাফসীরে লিখেছে ওই 8টা লোকের মধ্যে যিনি নেতা ছিল, বড় ব্যবসায়ী, তার নাম ছিল হাররিন। ওই লোকটাকে পিপাসা লেগেছে, তো বললো ভাই আমাদের কাছে তো পানি নেই, পানি ফুরে গেছে, তো জঙ্গলে দেখো তিনি কোন ইদারা দেখতে পাও কিনা। ইদারা বাপজি আপনার দেখলো ইউসুফ যে ইদারায় পড়ে আছে সেই ইদারাটা ওরা বালতিতে দড়ি বাঁধিয়ে বাপজি নামিয়েছে পানি তোলার জন্য। জিবরিল বলেন ভাই ওই দড়ি ধরে আর বালতিতে পা ভরে, এরা উঠিয়ে নিল। ইদারা থেকে পানি তোলার পরে ওরা তাকে দেখছে বাপজি সুন্দর ফুটফুটে ছেলে। বলুন সুবহানাল্লাহ। এত চেহারা ইউসুফের, কেতাবে লিখেছে নবী বলেছেন অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে নারী পুরুষকে দিয়েছে, গোটা পৃথিবীর অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়ে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর কতটা চেহারা। এরা তুলে নিয়ে বাপজি চিন্তা করছে ই মনে হয় ফেরেশতা, মানুষ নয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না মিশরের লোকেরা যে বাবা তোমার নাম কি, তুমি ইদারায় পড়ে এখানে এই কথা জিজ্ঞাসা করছে না। ওরা ফেলফাল করে শুধু বাপজি গোল করে ঘেরাও করে বসে শুধু দেখছে যে এত সুন্দর ছেলে এই ইদারায় পড়ে কেন, এই মানুষ না কে? আর ইউসুফের ভাইয়ের এসে বাপজি ইদারায় নিচু মুখ করে ডাকছে ইউসুফ, ইউসুফ থাকলি তো দিবে। পাশ থেকে তার সুমন নাই রুবন ভাই বলছেন ভাই ওই দেখ রে, ওই দেখ। বলে তাই তো ওখানে বসে আছে। এরা 10টা ভাই দৌড়ে গিয়ে বলে এই একে পালে কোথায়? হাজার হলো বাপজি তারা বিদেশি লোক। বললো ভাই আমরা এই ছেলেটাকে ইদারায় পেয়েছি। বলে এটা তোমাদের কে? সাথে হাতে তখন ওরা বলল ইউসুফের ভাইরা যে এটা আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নিজের ভাই পরিচয় দিল না, বলে আমাদের বাড়ির গোলাম। ইউসুফ তাফসীরে লিখেছে ঠোঁট লড়ে বলতে যাচ্ছিলেন যে আমি গোলাম নয়। আর অমনি সমর বলে এই গোলাম, এই যদি ঠোঁট লড়ে যদি আওয়াজ করিস, কথা বের করিস, তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব। একবার ট্যাং ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরে ক্ষান্ত হয়নি, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরও শান্তি পায়নি, তারপরে আবার মাজায় দড়ি বেঁধে ইদারায় ফেলেছে, তারপরও বাপজি ওরা থামেনি, ওরা পাথর ছুঁড়ে ফেলেছে। তাহলে এরা মারে ফেলতে পড়তে দেখি এরা কি করে। ডাক দিয়ে বললো ভাই তোমাদের বাড়ির গোলাম তো এই গর্তে পড়ে কেন? মিশরের লোকরা বলছে। এরা যুক্তি খাড়া করে বলছে যে এই পাকা খল কাজ করে না, রাতের বেলায় পালাতে গিয়ে অন্ধকারে গর্ত ঠিক পানি পড়ে গেছে, একে বিক্রি করবো নিবা, এই গোলাম আমরা আর দরকার নাই। মিশরের লোকরা চিন্তা করলে আর যা ফিগার, এর যা শরীরের কাঠিন,
এ মিশরে তো মানুষ কিনা বাসা হয় গোলাম, প্রচুর টাকা লাভ হবে। বলে হ্যাঁ আমরা নিতে রাজি আছি। ক টাকা নিবা? কোরআন শরীফে লিখেছে দারাহিমা মাদুদাত, তারা চাঁদের হাম কিছু টাকায় বিক্রি করে দিল। মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকাতে বাপজি বিক্রি করে দিল, 2 টাকা করে তারা 10টা ভাই ভাগ করে নিল। ইউসুফকে তারা বাপজি গোলাম হিসাবে নিয়ে চলে গেল মিশরে। এরা 10 জনা বলল ভাই আজকে মাথার বোঝা মাটিতে পড়লো, বলো জীবনে আর মিশর থেকে ফিরে আসে কেনা নেও, ওকে গোলামতি করতে করতে শেষ করে দিবে। কিন্তু কেতাবে লিখেছে ইউসুফের আব্বা ওই কাঁদছে বাড়িতে, চোখের পানি এক ফোঁটা বন্ধ হয় নাই। ইউসুফ যেদিন থেকে হারিয়েছে, ইউসুফের বাপজি এ হারিন এ মালিক বাপ নিয়ে গেল মিশরে, যেখানে মানুষ কিনা বাসা হয়। ইউসুফকে তোলার আগে 370টা গোলাম ছিল। অনেক মানুষ সব দেখাশোনা করছিল কে কাকে নেবে, আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে। মিশরের হাজার হাজার লোকেরাও ইউসুফ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য। সবাই বলল ভাই এই গোলাম কি বিক্রি করবে না? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা নেবে? একজন বলল আমি 500 দিরহাম দিতে রাজি আছি। আর একজন বলল ভাই এই গোলামটাকে আমি 1500 দিরহাম দেব। আর একজন বলল আমি 2000 টাকা দেব। আর একজন বলল আমি 3000 দেব। এইভাবে দিরহাম বাপজি বাড়াতে শুরু করলাম। হঠাৎ করে একটা লোকের সাথে বাপজি কথা যখন সিলেট হয়ে যাচ্ছে, বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব। মিশরের লোকেরা কেউ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নাম কি? সবাই গোলাম বলে বাপজি ডাকতেছে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এতটা রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল মিশরে কেনান শহর থেকে, কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই? মিশরে বাপজি একটা রেওয়াজ ছিল, কোন গোলামকে বাপজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না। বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো। এইভাবে বাপজি তারা গোলামকে কেউ বাপজি নাম জিজ্ঞাসা করতো না, সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো। হঠাৎ করে একটা লোকে বলল ভাই তোমাকে দিব। অমনি সাথে বাপজি হয় জয় করে বাপজি 1 নাই 2 নাই 100 লোকে নাও। ডাক দিয়ে বললো এই গোলামের মালিক হারিন শুনে নাও, এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাট থেকে বেরোনে তোমাকে হত্যা করে দেব, তোমাকে শেষ করে দেব। তুমি হয় আমাকে দাও। আর একজন বললো ওকে দিবা না আমাকে দাও, আমি তো টাকা দেব অনেক টাকাও। হযরত ইউসুফের মালিক হারিন বলল ভাই জাল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে ভাই। এই বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোনো প্রজাকে দেব না। শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের বাদশা আজিজের হাতে দিয়ে দেব। কেতাবে লিখেছে সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে। ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশা হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি তারা আখ্যায়িত দেয়, তারা ডাকে। আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপজি কেউ যদি মেম্বারে পাশ করে, ভোটে দেড়ে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে, দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে। ওইভাবে মিশরের বাপজি যেই বাদশাহ হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা হয়। ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির। বাদশাহ আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে, ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর গোলাম হবে। এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই। এই বাদশাহ আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, চলুন আপনার হাটে। বাদশাহ আজিজ বাপজি দৌড়ে চলে গেল, ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার শুধু তাকে থেকে দেখতেছে। হারিন ওই ইউসুফের মালিক বলেছিল ওগো বাদশাহ মাত্র দারাহিমা মাদুদাত
আমি কিছু টাকায় কিনেছি, হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফ্রিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান, নাহলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাখানা দেখার পর বাদশা বলেছিল, এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার। সাদাত বাদশা আজিজ বলেছিল, ভাই রে, এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না, গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে? নবীদের মূল্য সম্ভব নয়। হারিন বলল, বাদশা তাহলে কি বিক্রি হবে না? বলো বিক্রি হবে, কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো, এর পূর্বে এত টাকা দিয়ে কোনো গোলাম বিক্রি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। একে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবো। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন, টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে, অপরদিকে বাপজি টাকা। ইউসুফের দেহর ওজন বরাবর টাকা দিয়ে দিল। বাদশা আজিজ বলল, হে ভাই, শুধু আজকে নয়, যতদিন আমি রাজা হয়ে থাকবো, বাদশা হয়ে আছি, টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা, চাইবা আমি দিয়ে দেব, শুধু এই গোলামটার খাতিরে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন, আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যে আমাকে এমন কি কাজ করাবে। বাদশা আজিজকে ডাক দিয়ে বলল, হে বাদশা নামদার, এত টাকা দিয়ে কিনে নিয়ে দিয়েছেন, আমাকে কি কাজ করাবে? বলে, গোলাম, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই। আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে, একটা সোনার চেয়ার আমি বসে থাকি, আর একটা সোনার চেয়ারে তুমি এসে 1 ঘন্টা বসবো, আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো। বলুন সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কাজ, অন্য কোনো কাজ না। ইউসুফকে বাপজি নিয়ে যাচ্ছেন, ইউসুফ হাসছেন আর চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশা আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে। আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি, কেতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা। তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বাদশা আজিজ জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন, হে জুলাইখা, আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। হে জুলাইখা, আমাদের তো বাচ্চা হয়নি, আর তুমিও বাচ্চা দিতে পারোনি। ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে, তোমাকে মা বলে ডাকবে। তুমি কি তার দায়িত্ব নিবে, দেখাশোনা করা? জুলাইখা বলে, নিয়ে আসুন, আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে। ইউসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালেন। জুলাইখা ইউসুফকে দেখে বললেন, হে বাদশা নামদার, সত্যি এই ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে। এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম, এত সুন্দর বাচ্চা, আমি একে খুব যত্ন করব। আজিজ বলল, তাহলে আর অসুবিধা না, আমার চিন্তা না, আমি রাজদরবারে চলে গেলাম। সারাদিন তুমি লক্ষ্য করবা, ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো, আমি লোক পাঠাবো, আমি তাকে বসে বসে দেখবো। বলে, অসুবিধা নাই। জুলাইখা বাপজি ইউসুফকে মানুষ করতে লাগলো। ঘটনা বাপজি অনেক লম্বা। রাত্রি যেহেতু প্রায় 1:30 বাপজি বাজতে চললো, আর কয়েক মিনিট একটু বসি। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে জুলাইখা পারে না যে বাপজি আপনার 10 দিনে বড় করে ফেলে। ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাইখা, গায়ে হাতে তেল মেখে দেয় জুলাইখা, ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাইখা। কোন সময় ইউসুফকে বাপজি জুলাইখার আড়াল হতে দেয় না। ইউসুফের বাপজি চাল চলো, কথাবার্তা, ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন, এগুলো দেখে আস্তে আস্তে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল। না, জুলাইখার প্রেমে ইউসুফ পাগল হয়নি, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল। জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে, আর থাকতে পারলো না। জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই, ঘরে ডেকে জুলাইখার ইউসুফ ছাড়াতে কেউ নেই। ইউসুফকে বলছেন, ওই জুলাইখাও জানে না যে এর নাম ইউসুফটা, নাম জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করলে হয়তো জুলাইখার সম্মানের হানি হবে। ওই গোলাম বলি ডাকে, বলে, গোলাম, আমি তোমাকে ভালোবাসি,
তুমি কি আমাকে ভালোবাসো? ইউসুফ নবী বললেন, আমি খুব ভালোবাসি আপনাকে। বলে, কেমন ভালোবাসো তুমি আমাকে? ইউসুফ নবী বললেন, আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই যাহাতে মায়ের মতো বলেছে, আজ জুলাইখার মনটা ভারী, মানে ওই ভালোবাসাও নিবে না, ও সে কট লাইনের ভালোবাসা চায়। জুলাইখাকে ইউসুফ বললেন, মাফ করবেন, আমি একজন ইমানদারের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি। জুলাইখার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত্ন করে মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না। সারা রাত ঘুম নেই। বাদশাহ সকালবেলা রাজ দরবারে গিয়েছে। জুলাইখা ছাদের উপর বসে আছে, বাপজি গল্প বলছিলেন। হয়তো মনে মনে ভাববে যে মনে হয় এক গল্প শুরু করেছে। এটা ইউসুফ নবীর ঘটনা, বিভিন্ন তফসিরে বাপজি এসেছে। জুলাইখা গালে হাত দিয়ে চুপচাপ চিন্তায়, আর একটা মেয়ে বাপজি বৃদ্ধা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রতিটা গ্রামে ছেলে কিংবা মেয়ে একটা দুইটা খারাপ থাকে বাপজি, বয়স্ক লোক কিংবা বয়স্কা মেয়ে। ওরা দেশের বাপজি কিছু যুবক যুবতীর বাপজি প্রেমের সুবিধা করে দেয়। ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছে, ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে। মানে ও থানিদার যাকে বলা হয়, ও চিঠি পিঠি বহন করে দিবে, নাহলে কোনো গোপন কথা জানাবে। ও চাইবে মেয়েটা যে ওর বাপের মুখে শুন খালি পড়ো। একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়, বাপ মার কি সম্মান হয় বলে? সম্মান কমে যায়, ছোট হয়ে যায় লোকের কাছে। তো জুলাইখা যাচ্ছেন, আর এই ইউসুফে জুলাইখার চেহারা দিকে তাই ওই বুড়ি মেয়েটা, তফসিরে লিখেছে 70-এর উপর বয়স, তাকে বলছে, আরে জুলাইখার সুন্দরী রানীমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে। আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে, গালে দাগ পড়বে না কেন? মনে হয় তার বাড়ির গোলামের মনে হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাইখা। আবার বলছে যে যদি আমার বয়স যদি 30-35 হতো, তা আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতে। যাহাতে বিলেছে। আর অমনি জুলাইখা বলে, এই মা শোনো শোনো শোনো, তুমি জানলে কি করে? বলো, বুঝি মা। আর জুলাইখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রেম এমন একটা জিনিস বাপ, যারা করে তাদের সামনে গিয়ে একটু যদি প্রেমের কথা তুলে দেওয়া যায়, ও সব উবলাইতে লাগবে। ডাক দিয়ে জুলাইখা বলল, আমি পারিনি। আমি তাকে গতকালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি, রাজি হয়নি। মা কোনো দোয়া তাবিজ আছে? বলে, খুব সহজ, তাকে আইতে আনা। বলে, কি করি? বলে, তোমার স্বামীর টাকার অভাব নেই। বলে, না। বলে, তোমার স্বামীকে বলে 7টা ঘর তৈরি করো, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায়। আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে, তালা লিখবা, মোটা মোটা তালা, চাবি তোমার কাছে থাকবে। হে জুলাইখা, 7 নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলঙ্গা ছবি, ওই ঘরের দেওয়ালে, ছাদে, খাটে, তোমার সব জায়গায় বিছানায় চারিদিকে উলঙ্গা ছবি আঁকে রাখবা। ওই ঘরে নিয়ে যাবা তাকে, তালা মেরে মেরে, চাবি তোমার কাছে থোবা, সে পালিয়ে আসতে পারবে না। ওই যে উলঙ্গা ছবি আঁকানো থাকবে, ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন ওকে ডেকে নিয়ে গিয়েছো। আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যায়। যেমন একটা বাড়িতে ছিলাম, অনেক বাড়িতে দেখা যায় বাপজি মওলানারা বসিল, তারা তো বাপজি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না, নামে মুসলমান। দেখা যায় তার ঘরে নায়ক নায়িকার ছবি, খারাপ ছবি ক্যালেন্ডারে ঝোলে না, অথচ ঢাকে না। তখন ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে। বলে, তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা, তোমার গোলামকে। বাদশাহ আজিজকে বলে জুলাইখার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল। আজিজ ওদিকে রাজ দরবারে চলে গিয়েছে, জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে আর তালা মারছে। ইউসুফ বলছেন, হে রানীমা, আপনি তালা মারছেন কেন? বলে, তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে। 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল।
কিতাবে পাওয়া যায় জুলাইখা সেই সময় আল্লাহকে বাপ যে চিনত নাও, ও পাথর পূজা করতো। জুলাইখা 4টা বাপ যে পাথর